বিষয়টা হয়েছে আমারই কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত নান্দাভাঙ্গা গ্রাম, কিন্তু ব্লকটা হচ্ছে নামখানা প্রশাসনিক ব্লক। তো ওখানে নান্দাভাঙ্গা গ্রামে 3 জন মৎস্যজীবী তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য তারা গুজরাটে জয়মা কালী নামে একটা ট্রলারে 7 জন মোট মৎস্যজীবী ছিলেন। তাদের মধ্যে আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নান্দাভাঙ্গা গ্রামে দিলীপ বাগ, তপন মহাপাত্র, কাশীনাথ মন্ডল নামে 3 জন মৎস্যজীবী তারা ওই ট্রলারে ছিলেন। মোট 7 জন মৎস্যজীবীকে নিয়ে ট্রলারটি গুজরাটের থেকে মৎস্য শিকারে তারা গিয়েছিলেন। ঘটনাচক্রে পাকিস্তানের সঙ্গে ভারতের যে জলসীমানা, সেই জলসীমানা যেভাবে হোক তারা অতিক্রম করে এবং ভারতীয় ওই ট্রলারটি সহ 7 জন মৎস্যজীবীকে পাকিস্তান সরকার তাদেরকে গ্রেপ্তার করে। শেষ যা জানা গেছে, ওরা যে তারিখে ট্রলারটি মৎস্যজীবীরা মাছ ধরতে রওনা দেয়, বাড়ির লোকেরা যেটা বলছে যে 11-12-2023 এটাই ওরা জেনেছে, ওই দিনই বেরিয়ে গেছে। হয়তো ফিশিং করতে করতে জলসীমানা বুঝতে পারেনি। 2 দেশের জলসীমানা নিরাপত্তা রক্ষী ছিল, ওই যেভাবে ওটা কেন মৎস্যজীবী মানুষ তো যেভাবে হোক ট্রলারটা পাকিস্তান জলসীমানার মধ্যে চলে গেছে ফিশিং করতে করতে। এই বন্দি মৎস্যজীবীর পরিবারের সঙ্গে কথা বললেন, তাদেরকে কি আশ্বস্ত করলেন? তাদেরকে বললাম তাদের কাছে সমস্ত বিবরণ আমি জানলাম, তাদের সঙ্গে কথাও বলেছি, তো বিবরণ নিয়েছি। আমাদের রাজ্যের মানবিক এবং শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যিনি সমস্ত স্তরের মানুষের জন্য করেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মৎস্যজীবীরা আমার কাকদ্বীপের যখনই মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রের ট্রলারে বাংলাদেশে ধরা পড়েছে, তিনি দায়িত্ব নিয়ে তিনি তাদেরকে আবার ফিরিয়ে এনেছেন। সমস্ত বিষয়টা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো, লিখিতভাবে তার কাছে সমস্ত বিষয় অবগত করব এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি উদ্যোগ নিলে এই আটক দীর্ঘদিন থাকা মৎস্যজীবীরা পাকিস্তানে যারা আটক আছে তারা ফেরত আসতে পারবেন। একই সঙ্গে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের ডায়মন্ড হারবারের প্রিয় সাংসদ, আমাদের সেনাপতি যুবরাজ প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও এইরূপ অনেক বিদেশে আটক থাকা তাদেরকে তিনি দিল্লিতে দরবার করে ফিরিয়ে এনেছেন। একইভাবে আমাদের প্রিয় নেতা সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে বিষয়টা সম্পূর্ণ অবগত করব এবং আমার দৃঢ় বিশ্বাস বিষয়টি আমাদের কাছ থেকে তিনি জানার পর নিশ্চিত উদ্যোগ নিয়ে তিনি এর সুরাহা করতে পারবে। ফলে দ্রুততার সঙ্গে সবটাই দেখছে এবং তাদেরকে আশ্বাস দিয়ে এসছি। তারা তাদেরকে বলে এসেছি যেই সরকার মানবিক সরকার, আমরা তাদের পাশে আছি, তাদের পাশে থাকব। স্থানীয় যারা আমাদের সংগঠনের নেতৃত্ব, তারা সবসময় তাদের পাশে আছে। তাদের অভাব অভিযোগ যা কিছু গরিব মানুষ প্রায় সবটাই তারা নজরদারি করেন, লক্ষ্য রাখেন। তাদেরকে আমি বলে এসেছি যে তোমরা বা আপনারা সবসময় এদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর ওদেরকে বলে এসেছি যদি আপনাদের কোনো অসুবিধা হয় ওদেরকে জানাবেন এবং আমার টেলিফোনে আপনারা আমাকে জানিয়ে দেবেন। বাকিটা যেটা করার দরকার, যেটা দেখার দরকার, আমি সাধ্যমতো আপনাদের এই 3টি পরিবারের পাশে থেকে আমি দেখব। ধন্যবাদ।